প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 11 কোষে দেখি 11 পার্ট 4 করব। পার্ট 3তে আমরা 16 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। এখন আমরা 17 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করছি আজকে 17 নম্বর অঙ্ক। দেখো, আমিনা বিবির বেতন প্রথম 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। দেখো, অঙ্কটা প্রাথমিক দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে প্রথমে 20% বাড়লো, আবার তো 20%ই কমে গেল, তাহলে তো কিছুই চেঞ্জ হলো না। কিন্তু না, এখানে করলে তোমরা বুঝতে পারবে যে কিছু পরিবর্তন হলো। কেমন করে? প্রথমে 20% বাড়লো, তো আমরা ধরে নেব যে ধরি আমিনা বিবির প্রাথমিক বেতন ছিল 100 টাকা। ধরি প্রথমে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। এখন বেতন 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়ে বেতন হলো 20% বৃদ্ধি পেলে, অর্থাৎ 100তে বেড়েছে 20 টাকা, তাহলে 100 টাকা ছিল সেটা বেড়ে হবে 120 টাকা। 120 টাকা। এখন এই 120 টাকার আবার 20% হ্রাস পেয়েছে, তাহলে আমরা লিখব এখন 20% হ্রাস পেল। অর্থাৎ তাহলে 120 টাকায় হ্রাস পেল, 120 টাকায় হ্রাস পেল 120 গুণ 20% মানে 20/100, এত টাকা। 0 0 0 0 কেটে গেলে 12 দুগুণে 24 টাকা হ্রাস পেল। তাহলে তার বেতন ছিল 120 টাকা, সেখান থেকে 24 টাকা কমে গেল, অর্থাৎ এখন বেতন হলো কত? এখন বেতন হলো 120 মাইনাস 24, এত টাকা। বিয়োগ করলে 4 আছে কত হলে 10 হবে? 6, হাতে 1 থাকে, 2 আর 3, 3 আছে কত হলে 12 হবে? 9, 96 টাকা হয়ে গেল। তাহলে দেখো, প্রথমে বেতন ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়ে হলো 120 টাকা, এবার আবার 20% হ্রাস পেলো, তো 120 টাকার 20% হ্রাস পাওয়াতে বেতন 24 টাকা কমে গেল, অর্থাৎ এখন তার শেষে বেতন হলো 96 টাকা। তাহলে প্রথমে ছিল 100 টাকা, শেষে গিয়ে হলো 96 টাকা, অর্থাৎ তার বেতন হ্রাস পেলো কত? 100 বিয়োগ 96, তাহলে 4 টাকা হ্রাস পেলো। অর্থাৎ আমরা লিখব বেতন, সুতরাং বেতন শতকরা 100 বিয়োগ 96 টাকা সমান 4 টাকা হ্রাস পেল। অর্থাৎ আমরা লিখব, আমি উত্তর লিখছি, আমিনা বিবির বেতন 4% হ্রাস পেল, এটাই উত্তর। এবার 18 নম্বর অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে দেখি। তাহলে দেখো, তো মনে করি প্রথমে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 100 একক ছিল এবং প্রস্থও মনে করি 100 একক ছিল। এখন দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়ে হলো দেখো, 15% বলতে 100তে বেড়েছে 15, তাহলে যেটা 100 ছিল তার সঙ্গে আরও 15 বেড়ে হয়ে যাচ্ছে 115 একক। আর প্রস্থ 15% হ্রাস পেয়ে হলো, এতে 15% হ্রাস পেয়েছে মানে 100তে 15 কমে গেছে, অর্থাৎ 100 বিয়োগ 15, এত একক, তার মানে 85 একক। তাহলে এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে এভাবে ছক তৈরি করে নেব। প্রাথমিক ক্ষেত্রফল আর পরিবর্তিত ক্ষেত্রফল। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এটা হবে বর্গ একক। তাহলে দৈর্ঘ্য ছিল প্রথমে 100, প্রস্থও ছিল 100,
তাহলে 100 গুণ 100 বর্গ একক। আর পরিবর্তিত ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য বেড়ে হয়েছে 115 আর প্রস্থ কমে হয়েছে 85, তাহলে এত বর্গ একক। টোটাল প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 থাকে তখন পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? তো এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং পরিবর্তিত ক্ষেত্রফল সমান, দেখো এটা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, আবার ত্রৈরাশিকের মতো করলে, যেহেতু এদের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এখানে এটার থেকে এটা কমেছে তাই উত্তরটাও কম হবে। তাহলে এই যে রয়েছে 115 গুণ 85, একে আমরা গুণ করব 1 অপেক্ষা কম ভগ্নাংশ দিয়ে, অর্থাৎ 100/100 গুণ 100 দিয়ে গুণ করব। তাহলে লিখব পরিবর্তিত ক্ষেত্রফল সমান, তাহলে 115 গুণ 85 রয়েছে, একে আমরা গুণ করব, ওপরে ছোট 100, নিচে হচ্ছে 100 গুণ 100 এই ভগ্নাংশের দ্বারা, এত বর্গ একক। এই 100 100 কেটে গেল, এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে 5 17 85, এখানে 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 5 2 10, 1 থাকে 15, 5 দিয়ে 3 5 15। তাহলে ওপরে রয়েছে 23 গুণ 17, নিচে আছে 4, 17 দিয়ে আমরা এটাকে গুণ করছি, 3 17 51 এর 1, হাতে থাকে 5, 17 2 34 আর 5 34 আর 5 হচ্ছে 39, বাই হচ্ছে 4, এত বর্গ একক। এবার আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 4 দিয়ে 39-এর মধ্যে যাচ্ছে 4 নং 36, 36 হাতে থাকে 3, এখানে 3 বসলে 31, তাহলে 4 7 28, 29 30 31, 3 থাকছে, দশমিক দিয়ে 30 হলে 4 7 28, 29 30, 2 থাকছে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য 20, 4 5 20, এত বর্গ একক। তোমরা মুখে মুখে ভাগটা করতে না পারলে পাশে এইভাবে 4 দিয়ে 391কে ভাগ করে দেখে নেবে। 4 দিয়ে 4 নং 36, এখানে নামলো 3 1, 4 7 28, নামলো 8 আছে কত হলে 11 হবে 3, দশমিক দিয়ে 0, 4 7 28, নামলো 2, দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে আমরা দেখলাম 97.75, এটা হচ্ছে ভাগফল। তাহলে এত বর্গ একক। তো আমরা দেখলাম 100-তে পরিবর্তিত হয়ে 97.75 হলো, অর্থাৎ কমলো। তাহলে কত কমলো এবার সেটা আমরা বিয়োগ করে বের করব। সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল 100 বিয়োগ 97.75, এত বর্গ একক, সমান বিয়োগ করলে দেখো, তাহলে আমরা 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকে 1, এখানে আমরা উপর নিচেও বসে করে নিতে পারো তোমরা, 100.00, এখানে 97.75, বিয়োগ করলে 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকে 1, 7 রেখে 8 আছে কত হলে 10 হবে 2, হাতে থাকে 1, 7 রেখে 8 আছে কত হলে 10 হবে 2, হাতে থাকে 1, 9 রেখে 10, তার মানে 2.25 বর্গ একক। পয়েন্ট আনলে এটা হচ্ছে, আর যদি আমরা পূর্ণ সংখ্যায় লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 পূর্ণ 25/100 মানে 1/4, 2 পূর্ণ 1/4 বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেল 2 পূর্ণ 1/4%, এটাই উত্তর। এরপর 19 নম্বর অঙ্ক দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার 10 মিটার ও 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো আমাদের দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে, সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা জানি 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে আমরা লিখব 2 ইন্টু উচ্চতা হচ্ছে 5, দৈর্ঘ্য হলো 15 আর প্রস্থ হলো 10, এত বর্গ মিটার, সমান, তাহলে 2 ইন্টু 5 করলে 10, আর এখানে 15 আর 10 যোগ করলে 25 গুণ 25, এত বর্গ মিটার, সমান 25 10 কে 250 বর্গ মিটার। এবার
বলে দেওয়া আছে যে প্রত্যেকটাকেই 10% বাড়ানো হলো। এখন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে 10% করে বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে 10% বাড়ানো হয়েছে, তাহলে 100 থাকলে বেড়ে হবে 110, কিন্তু আমাদের আছে 15, তাহলে আমরা এখানে লিখব 15 গুণ 110/100 এত মিটার। 0 0 কেটে গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে এটাকে কাটলে 5 3 15, 5 2 10, তাহলে 3 11 33/2 মিটার। প্রস্থ ছিল আমাদের 10 মিটার, 10% বাড়ালে হবে 10 গুণ 110/100 মিটার। এই 0 0 0 0 কেটে গেল, সমান 11 মিটার। উচ্চতা হবে ছিল 5 মিটার, তার সঙ্গে গুণ হবে 110/100। 0 0 5 দিয়ে 5 2 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11/2 মিটার। এবার তাহলে সবকটা বেড়েছে, এবার বর্ধিত 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে সেটা বের করব। এখন 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু উচ্চতা আমাদের বেরিয়েছে 11/2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 33/2 প্লাস প্রস্থ হচ্ছে 11 এত বর্গ মিটার। এই 2 2 কেটে যাচ্ছে, এখানে 11 ইন্টু এখানে যদি আমরা 2 লসাগু নিই তাহলে 33 যোগ 22 এত বর্গ মিটার, সমান 11 গুণ 55/2 এত বর্গ মিটার। তাহলে 11 দিয়ে গুণ করলে 5 11 55 এর 5 হাতে থাকে 5, 5 11 55 আর 5 60, 605/2 বর্গ মিটার। এবার যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে 3 2 6 3 0 2 2 4 302.5 বর্গ মিটার। তো আগে আমাদের ছিল 250 বর্গ মিটার, এখন বেরিয়েছে 302.5 বর্গ মিটার। তাহলে বেড়েছে, কত বেড়েছে সেটা এবার লিখব। সুতরাং 250 বর্গ মিটারে বেড়েছে 302.5 বিয়োগ 250 এত বর্গ মিটার। বিয়োগ করলে 0.5 রইল, এখানে হচ্ছে 0 আছে কত হলে 2 হবে 2, 5 আছে কত হলে 10 হবে 5, হাতে 1 থাকে 2 আর 1 3, তাহলে 52.5 বর্গ মিটার। এবার আমরা লিখব 1 বর্গ মিটারে বেড়েছে কত। 1 বর্গ মিটারে বেড়েছে তাহলে 52.5/250 এত বর্গ মিটার। আর 100তে বেড়েছে কত, তাহলে 100 বর্গ মিটারে বেড়েছে 52.5 বাই হচ্ছে 250 ইন্টু 100 এত বর্গ মিটার। এবার দেখো এই 0 কেটে গেল, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 5 25, এই 5 দিয়ে উপরটাকে কেটে দিলে 5 ওকে 5, 2 এর মধ্যে যায় না তাহলে 0, এবার দশমিক দিয়ে এই 2 আর 5 এর মধ্যে 5 5 25, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 দিয়ে গুণ করলে 5 2 10 0, হাতে 1 থাকে 10 2 20 আর 1 21, এক ঘর বাদে দশমিক এখানে এত বর্গ মিটার। তাহলে 100 বর্গ মিটারে বেড়েছে 21 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে 21 বর্গ মিটার, অর্থাৎ আমরা উত্তর লিখব, অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 21%, এটাই উত্তর। এবার 20 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। তাহলে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বের করব। দেখো
মোট শিক্ষার্থী 780 জন। এদের মধ্যে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় এবং 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, আর কেউ দুটোতে নাম দেয়নি। তাহলে এই যে 5% তিনটিতেই দিয়েছে, তাহলে 20% যে 100 মিটারে দিয়েছে তার মধ্যে 5% কিন্তু বাদ দিতে হবে। বাকি যে 15% থাকবে তারা শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। আমরা এইভাবে প্রত্যেকটা বের করব। তাহলে প্রথমে লিখব তিনটিতেই নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা, বা তিনটিতেই নাম দিয়েছে 780 জনের 5% সমান, তাহলে 780 গুণ 5/100 এত জন। কাটলে দেখো এখানে 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণ 6, 1 থাকে 18, 9 দুগুণ 18, 39 39 জন তিনটিতেই নাম দিয়েছে। এবার আমরা দেখব যে শুধু 100 মিটারে কারা নাম দিয়েছে। শুধু 100 মিটারে নাম দিয়েছে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 780 জনের 20% 100 মিটার নাম দিয়েছে, কিন্তু তাদের মধ্যে 5% তো তিনটাতেই নাম দিয়েছে, তাই 20 থেকে ওই 5% আমরা বাদ দিয়ে দেবো, এত পার্সেন্ট। তাহলে লিখব 780 গুণ 20 থেকে 5 বাদ দিলে 15/100 এত জন। এখানে 0 0, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 3 দিয়ে গুণ করলে 3 নং 27 7, হাতে থাকে 2, 3 3 9 10 11 117 জন। ঠিক একইভাবে আমরা বের করব শুধু 200 মিটারে নাম দিয়েছে কারা। শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 780 জনের। 780 জনের মধ্যে আমাদের দেওয়া আছে 15% হচ্ছে 200 মিটার নাম দিয়েছে, তো এই 15%-এর মধ্যে 5% তো তিনটেতেই নাম দিয়েছে, তাই 5% বাদ দিয়ে বাকি যারা রয়েছে তারা শুধু 200 মিটারে নাম দিয়েছে। তাই এখানে লিখব এত জনের 15 - 5% সমান, তাহলে 780 গুণ এখানে 15 থেকে 5 বাদ দিলে 10% হয়, তার মানে 10/100 এত জন। 0 0 0 0 কেটে গেল 78 জন। এবার আমরা লিখব শুধু লং জাম্পে নাম দিয়েছে। ঠিক একইভাবে তাহলে শুধু লং জাম্পে নাম দিয়েছে 780 জনের 10% লং জাম্পে নাম দিয়েছে, কিন্তু তার মধ্যে 5% তিনটেতে যারা নাম দিয়েছে সেটা বাদ দিলে শুধু লং জাম্পে হচ্ছে 10 - 5 এত পার্সেন্ট সমান 780 গুণ 5/100 এত জন। 0 0, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে এটাকে কাটলে 39, তাহলে 39 জন। তাহলে আমরা দেখলাম শুধু লং জাম্পে 39 জন, শুধু 200 মিটারে 78 জন, শুধু 100 মিটারে 117 জন, আর তিনটেতেই নাম দিয়েছে 39 জন। তাহলে এদের টোটাল বাদ দিয়ে দিলে বাকি যারা রয়েছে তারা খেলাতে নাম দেয়নি, অর্থাৎ আমরা লিখব কোনোটিতেই নাম দেয়নি। সুতরাং কোনো খেলাতেই নাম দেয়নি, কোনো খেলাতেই নাম দেয়নি। মোট 780, তার থেকে বাদ যাবে তোমার এখানে 39 প্লাস 78 প্লাস 117 প্লাস 39 এত জন সমান। তাহলে 780 থেকে এই কটা যোগ করে আমরা পাচ্ছি 273 এত জন। এবার এর থেকে বিয়োগ করলে 3 আছে কত হলে 10 হবে 7, হাতে থাকে 1, সাথে থাকে 8, 8 মিলে গেল 0, 2 আছে কত হলে 7 হবে 5, 507 জন। তাহলে ফাইনালি উত্তরটা একবার আমরা লিখে দেব যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি।
507 জন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, এটাই উত্তর। তাহলে একাদশ অধ্যায় আমাদের এখানেই শেষ হলো। এর পরের ক্লাসে আমরা 12 অধ্যায় অর্থাৎ মিশ্রণের অঙ্কগুলো শুরু করব। তো পরের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।